সাকিব খানের সাথে সিনেমা করার আগেও আমি একটা সিনেমা করার কথা ছিল সাকিবকে নিয়ে, সেই সময় থেকে ওকে চিনি। অসম্ভব ভদ্র একটি ছেলে, অসম্ভব রেসপেক্ট করে সবাইকে। এবং ইদানিং তো বেসিক্যালি সাকিব খানকে এর আগের পরিচালকরা হয়তোবা সেভাবে ব্যবহার করতে পারেনি, যেটা এখনকার তরুণ প্রজন্ম, তরুণ পরিচালক যারা সাকিব খানকে রিয়েলি ব্যবহার করতে পারছে। এবং সাকিব অত্যন্ত সময় মেনটেন করে এবং কষ্ট করে। এবং আমি দেখেছি যে প্রচণ্ড গরমের মধ্যেও স্যুট কোট পরে সারাদিন বসে আছে, সে একবারও কিন্তু বলেনি যে একটু ছায়ায় যায় বা একটু রুমে যায়, এসি রুমে যায়, এরকম করেনি। সো এত ডেডিকেশন সাকিবের, যেটা খুব কাছ থেকে না দেখলে বোঝা যায় না। অবশ্য স্ক্রিনে দেখলেই বোঝা যায় একটা শিল্পী সে কত ডেডিকেশন থাকলে সেই চরিত্রগুলো এইভাবে ফুটিয়ে তুলতে পারে। রায়হান রাফি অনেক ভালো পরিচালক, আমার খুব পছন্দের পরিচালক। শিল্পীকে স্বাধীনতা দিয়ে কাজ করেন এবং ওর গল্প বলাটা এমনই যে ও দর্শকদের নার্ভ বোঝেন। হ্যাঁ, এবং ও তো অলমোস্ট কন্টেম্পোরারি বিষয় নিয়ে ছবি বানায় প্রথম থেকেই। সো সো এটা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তারপরের ছবি তাণ্ডবও তো অনেক জনপ্রিয়তা পেয়েছে। আরও কিছু ছবিও পাইপলাইনে আছে, অনেক শুটিং করছে। তো আমরা চাইবো যে এরকম কমার্শিয়ালি, আমি মনে করি বাংলাদেশে এখন সিনেমা হলগুলো যদি বাঁচাতে হয় বা আরও সিনেমা হল যদি বানাতে হয়, তাহলে পরে কমার্শিয়াল মুভি দরকার, সুস্থ সুস্থ ধারার কমার্শিয়াল মুভি খুব জরুরি দরকার। তো রায়হান রাফির মতো অনেকেই এখন তরুণ নির্মাতা যারা আছে তারা ছবি বানাচ্ছে এবং দর্শকদেরকে হলমুখী করছে, এটা অনেক পজিটিভ একটা দিক, তাদের জন্য আমার শুভকামনা। মূলত আমি নাটকের লোক, তো তখন ফিল্ম করেছিলাম মোল্লাবাড়ির বউ। এরপরে আমার অনেক রিকোয়েস্ট এসেছিল করার জন্যে, ফিল্ম করার জন্যে, কিন্তু ওই সময়ে আমি যেভাবে ফিল্ম করতে চেয়েছিলাম সেইভাবে আমি ওই সাপোর্টটা পাইনি। যে সময় হয় না যে প্রত্যেকটা নির্মাতার একটা আলাদা ডিমান্ড থাকে যে আমি এই গল্প নিয়ে এইভাবে বানাতে চাই। তো সে সময় বরাবরই আমি দেখি যে বাজেটের স্বল্পতা, বা প্রডিউসারদের কাছে সবসময় একটা ব্যাপার থাকে যে বাজেট কম। কিন্তু সিনেমা তো আসলে এমনই, সিনেমা আসলে কম টাকা দিয়ে করা যায় না। সিনেমা একটা রাজকীয় ব্যাপার। প্রত্যেকটা ফ্রেমে আপনার প্রত্যেকটা ফ্রেমই খুব গুরুত্বপূর্ণ বিষয়। ওইখানে কম্প্রোমাইজ করে আসলে সিনেমা করা যায় না, কারণ দর্শকরা তো সারা পৃথিবীর সিনেমা এখন দেখছে, ঘরে বসে দেখছে, মোবাইলে দেখছে, সব জায়গায় দেখছে। সুতরাং সেই দর্শকরা যদি দর্শকদের চোখ এখন তৈরি হয়ে গেছে অনেকভাবে আন্তর্জাতিক পর্যায়ের কাজ দেখে দেখে। তো সেখানে আমি তো কম্প্রোমাইজ করে কম বাজেটে বা এটা বলা যাবে না, সেটা করা যাবে না, এরকম অর্ডারি কাজ আমার দ্বারা সম্ভব না, জন্যই আসলে করি নাই।